বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড 2024-এ জয়ের মুকুট পরেছেন দেশের শীর্ষ ক্রীড়াবিদরা। শুক্রবার বিকেলে রাজধানীর এক অভিজাত হোটেলে সম্মাননা পেয়েছেন 15 ক্যাটাগরিতে 13 জন ক্রীড়াবিদ, সংগঠক, সংস্থা ও দল। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এমডি অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, খেলাধুলায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে। ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। আমরা আমাদের এক্সিস্টিং যেই স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোকে, আপনারা জানেন অনেকগুলো স্পোর্টস ফ্যাসিলিটিসই খেলাধুলার অনুপযুক্ত হয়ে গেছে। আমাদের অনেক ঐতিহাসিক মাঠ এখন আর খেলাধুলার উপযুক্ত নেই, যেমন নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এবং আমাদের যেই জাতীয় স্টেডিয়ামের কথাও যদি বলি, 6 বছর ধরে কোনো খেলা হচ্ছিল না। সেই জাতীয় স্টেডিয়ামও প্রস্তুত হয়ে গেছে। আমরা আশা করছি এই জুনেই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচ আছে সেটা আমরা জাতীয় স্টেডিয়ামে সবাই একসাথে উপভোগ করতে পারবো। একই সাথে সারা দেশে আমরা স্পোর্টস ফ্যাসিলিটিসগুলোকে সংস্কার করছি এবং স্পোর্টসে ডিসেন্ট্রালাইজেশন খুব গুরুত্বপূর্ণ। স্পোর্টস শুধু ঢাকা কেন্দ্রিক কিংবা চট্টগ্রাম শহরগুলো কেন্দ্রিক হয়ে গিয়েছিল আমাদের অ্যাসেসমেন্টে আমরা যেটা দেখেছি। এখন আমরা চিন্তা করছি যে কিভাবে যে অঞ্চলগুলোর মানুষ আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পারেনি ঢাকায় আসা ছাড়া, তাদেরকে কিভাবে সেই সুযোগটা দেওয়া যায়। জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পেয়েছেন স্পোর্টস পারসন অব দ্য ইয়ার 2024 খেতাব। তিনি পেছনে ফেলেছেন জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা ও প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করা আর্চার সাগর ইসলামকে। প্রতি বছর যে আয়োজনটা করে থাকে প্রত্যেকটা স্পোর্টসম্যানের জন্য এটা একটা অনুপ্রেরণা, আর আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি কয়েকবার পেয়েছি, খুবই ভালো লাগছে। এইরকম একটা প্রোগ্রামে প্রত্যেকটা প্লেয়ারের সাথে দেখা হয়, প্রত্যেকটা স্পোর্টসম্যানের সাথে দেখা হয়, এর জন্য খুবই ভালো লাগে। এছাড়াও বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন পেসার নাহিদ রানা, বর্ষসেরা দাবাড়ু মনন রেজা নীর, সেরা দলগত সাফল্য অনূর্ধ্ব 21 জাতীয় হকি দল, বর্ষসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এছাড়াও বিভিন্ন বিভাগে আরও 6টি পুরস্কার দেওয়া হয় বর্ষসেরাদের। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।